আসসালামু আলাইকুম ওয়েলকাম টু জিরো থেকে হিরো কোর্স অফ সাইফার্স আজকে আমরা করব লেসন 10 ফ্রেন্ডস আপনারা যারা আমাদের আগের ভিডিওগুলো দেখেছেন তারা জানেন যে শুরুর দিকের কয়েকটা লেসন ছিল ইন্টারঅ্যাক্টিভ অডিও ভিডিও টিউটোরিয়ালের মতো যেখানে আপনি একা একাই প্র্যাকটিস করে শিখতে পারতেন এর পরের ভিডিওগুলো আমরা ক্লাস হিসেবে করছি যাতে আপনি একটা ক্লিয়ার আইডিয়া পান যে জিরো থেকে হিরোর ক্লাসগুলো আসলে কেমন হয় এবং এখান থেকে বেনিফিটেড হতে পারেন তো তাহলে শুরু করা যাক শুরু করার আগে একটু কথা মনে করে দিতে চাই যে সাইফার্সের যে বইটি ইংরেজিতে জিরো থেকে হিরো খুব নামটা খুব সুন্দর খুব দেখলে খুব উৎসাহও লাগে কিন্তু আসলে এই বইটা এমনভাবে সাজানো হয়েছে যে স্কুল কলেজ ইউনিভার্সিটি জব সিকার্স বিসিএস পরীক্ষার্থী সবার জন্যই সমান উপযোগী এখন প্রশ্ন করতে পারেন যে একই বই কীভাবে সব লেভেলের মানুষের জন্য সমান উপযোগী হয় এটা এ কারণে যে আসলে বইয়ের নাম যেটা আছে ইংরেজিতে জিরো থেকে হিরো এই কথাটা ঠিক যে একটা বই পড়ে তো ইংরেজিতে জিরো থেকে হিরো হওয়া যাবে না কিন্তু আসলে ভালো কিছু হবার জন্য একটা শক্ত ফাউন্ডেশন লাগে সেই ফাউন্ডেশনটা এই বই আপনাকে দেবে আর একটা কথা হচ্ছে যে যদি ফাউন্ডেশন তৈরি করার ব্যাপার হয় যেমন ক্লাস 2, 3, 4, 5 এই বই ফাউন্ডেশন তৈরি করে দেবে আর যদি কেউ এখন ছাত্র জীবন পার হয়ে এখন চাকরি করছেন অনেক উচ্চপদস্থ কর্মকর্তাকেও তাদেরকেও আমরা এই বইটা এই জন্য পড়াই যে তাদের ফাউন্ডেশনের মধ্যে যে শর্ট কামিংস আছে যে প্রবলেমস আছে সেটাকে আমরা রিপেয়ার করি এটা দিয়ে তাহলে আজকে লেসন 9-এ যাওয়া যাক এভরিওয়ান রেডি ওকে তো এই ক্লাসে ইউ হ্যাভ টু বি ভেরি ভোকাল হ্যাঁ এই ক্লাসে তোমাকে কথা বলতে হবে এবং আওয়াজটাকে একটু বড় করতে হবে কারণ আমরা এই ক্লাসে কি শিখতে আসছি রাইটিং কি শিখতে আসছি তাই নাকি না আমি এই ক্লাসে রাইটিং শিখতে আসি নাই এই ক্লাসে আমরা স্পিকিং শিখতে আসছি তাই না স্পোকেন এবং কথা বলা কিভাবে শেখা যায় লিখে তাই না যত লিখবা তুমি ততই কি শিখবা এজন্য লিখলে লেখা শেখা যাবে কথা বলা কিভাবে শেখা যাবে বলে কথা বলা শিখতে হবে এজন্য আমরা মুখটা খুলবো বলবো এবং আওয়াজটাকে একটু বড় করবো যেহেতু আমি শিখতে এসেছি ওকে এভরিওয়ান রেডি ক্যান উই ডু ইট ওকে তাহলে আমার সাথে রিপিট করো রিপিট আফটার মি আমি যেটা বলবো তোমরাও সেটা বলবা ঠিক আছে রিপিট আফটার মি ডু করা দ্যাট ওইটা জেনারেলি সাধারণত স্পিক কথা বলা লেসন পাঠ বা অধ্যায় হোম বাড়ি ওকে এখন আমরা যে একই জিনিস কিভাবে প্রেজেন্ট কন্টিনিউয়াস যে আমি করছি খাচ্ছি যাচ্ছি এইভাবে এবং প্রেজেন্ট সিম্পল করি খাই যাই কিভাবে শেখা যায় ঠিক আছে ওকে আমার সাথে বলো আই অ্যাম স্পিকিং নাও আমি এখন বলছি আই স্পিক জেনারেলি আমি সাধারণত বলি আর ইউ স্পিকিং তুমি কি কথা বলো ডু ইউ স্পিক ইন ইংলিশ তুমি কি ইংরেজিতে কথা বলো ইয়েস আই অ্যাম স্পিকিং হ্যাঁ আমি কথা বলছি নো আই এম নট স্পিকিং না আমি কথা বলছি না ইয়েস আই স্পিক ইন ইংলিশ হ্যাঁ আমি ইংরেজিতে কথা বলি ঠিক আছে তাহলে আমরা একটু ট্রাই করি আমরা কি শিখেছি ব্ল্যাক শার্ট তুমি বলো যে আমি এখন খাচ্ছি কি হবে বসেই ওকে পেছনে তুমি বলো আমি হাঁটি কি হবে I am working. আমি হাঁটা ইংরেজি কি হাঁটা ইংরেজি কি ওয়াক হ্যাঁ ওয়াক ঠিক আছে আমি হাঁটি মানে আমি সাধারণত হাঁটি সাধারণত ইংরেজি কি বলো হ্যাঁ ইউজুয়ালি এখানে বলো জেনারেলি আচ্ছা আমি হাঁটি সাধারণত জেনারেলি পরে বলবো বলো তো তুমি বলো আমি সাধারণত হাঁটি কি হবে I work generally. তো ইংরেজিতে জিরো থেকে হিরো কোর্স কেন এই কথা আমাদের অনেক শুনতে হয় অনেক কথা শুনতে হয় যে এরকম নামই বা কেন যে ইংরেজিতে জিরো থেকে হিরো আসলে এর পেছনে আসলে অনেক বড় একটা দর্শন আছে একটা ফিলসফি আছে
সেটা কিরকম যে ইংরেজিতে জিরো থেকে হিরো তো সবাই হতে চায় না? তো সবকিছুতে একটা শুরু করতে হবে। কেউ যদি ইঞ্জিনিয়ার হতে চায় ছোটবেলা থেকে, তাকে তো আসলে ক খ গ ঘ তো পড়তে হবে। তো আমাদের সমস্যা হচ্ছে আমরা বেসিকটাকে স্কিপ করে অনেক সামনে চলে যাই। অ্যান্ড দিস কোর্স ইজ অল অ্যাবাউট দ্য বেসিক্স। তোমাকে বেসিকটা, ফাউন্ডেশনটা স্ট্রং করে দেওয়ার জন্য এই কোর্স। যেমন এই কথাটা বলতে তোমাকে বেগ পেতে হচ্ছে, তাই না? এই লেভেলে এসেও এটা তোমার দোষ না, এটা হচ্ছে আমাদের এডুকেশন সিস্টেমের একটা সমস্যা যে আমরা ল্যাঙ্গুয়েজটা শিখি না, ল্যাঙ্গুয়েজ সম্পর্কে অনেক ইনফরমেশন শিখি, ল্যাঙ্গুয়েজের বিশ্লেষণ করতে শিখি, ভাষাটা ইউজ করতে শিখি না। ঠিক আছে, তাহলে বলো ওয়াক ওয়াক ওয়াক। বাস বলতে গেলে বলে না ওয়াক থু, ওই ওয়াক, এটা হচ্ছে হাঁটা। ঠিক আছে, ওয়াক হাঁটা। এবার তুমি বলো আমি হাঁটি, আমি সাধারণত I হাঁটি। walk generally. হ্যাঁ, ভেরি গুড, সবাই একসাথে। I walk generally. আচ্ছা, তুমি বলো আমি কথা বলছি। হ্যাঁ, ব্লু টি শার্ট। হ্যাঁ, I speak generally. আমি কথা বলছি। আমি কথা বলছি। I speak. আমি কথা বলছি। আচ্ছা, আমি কথা বলি। I speak. আমি কথা বলছি। I am speaking. হ্যাঁ, আই অ্যাম স্পিকিং। I am speaking. আমি কথা বলছি। এম আই স্পিকিং। আমি কি কথা বলছি? ইউ আর স্পিকিং। ইউ আর ইটিং। ইউ আর ইটিং। তুমি খাচ্ছ। আর ইউ ইটিং। তুমি কি খাচ্ছ? হি ইজ রাইটিং। হি ইজ রাইটিং। সে লিখছে। সে কি লিখছে? কি হবে? I সে কি লিখছে? Is he writing? ইজ হি রাইটিং। Is he writing? বি ভার্বের ব্যবহার আমরা বলেছিলাম। আই অ্যাম স্লিপিং। আমি ঘুমাচ্ছি, তাই না? বলো আই অ্যাম স্লিপিং। I am sleeping. আমি ঘুমাচ্ছি। বি ভার্বটাকে আগে নিয়ে আসলে কি হবে? Am I sleeping? এক্স্যাক্টলি, এম আই স্লিপিং। Am I sleeping? আমি কি ঘুমাচ্ছি? ইউ আর রানিং। তুমি দৌড়াচ্ছ। তুমি কি দৌড়াচ্ছ? কি হবে? ভেরি গুড। আচ্ছা, আমি ঘুমাচ্ছি না, কি হবে? I'm not sleeping. ভেরি গুড। আমি কি ঘুমাচ্ছি? Am I not sleeping? না না, আমি কি ঘুমাচ্ছি না বলিনি। আমি কি ঘুমাচ্ছি? Am I sleeping? ভেরি গুড। এম আই স্লিপিং। Am I sleeping? আমি কি ঘুমাচ্ছি? আমি কি ঘুমাচ্ছি? আচ্ছা, আমি ঘুমাচ্ছি না। I'm not sleeping. ওকে, আচ্ছা, তুমি দৌড়াচ্ছ। তুমি কি দৌড়াচ্ছ? Are you running? তুমি দৌড়াচ্ছ না। You are not running. ভেরি গুড। আচ্ছা, আমি দৌড়াই। I run. আচ্ছা, তুমি দৌড়াও। You run. আমি ঘুমাই। তুমি ঘুমাও। You sleep. সে ঘুমায়। He sleeps. ওকে, তাহলে একটা কাজ করি, আমরা পাশের জনকে একটু জিজ্ঞেস করব, যে ট্রান্সলেশন জিজ্ঞেস করব, যে আমি ঘুমাই। খুব বেশি সময় নেওয়া যাবে না। আমি বলবো আমি ঘুমাই, ও বলবে আই স্লিপ। ও আই স্লিপ বলেই এখন তোমার পাশের জন তোমাকে পাল্টা প্রশ্ন করবে, সে হাঁটছে মেয়ে। সে হাঁটছে মেয়ে, মানে তুমি যাতে শি ইউজ করো, বুঝতে পেরেছো? সে হাঁটছে, তাহলে তুমি তাদের বলবা শি ইজ ওয়াকিং। তারপর তুমি বলবা তুমি খাচ্ছ, সে তাড়াতাড়ি বলবে ইউ আর ওয়াকিং। তারপর তোমাকে পাল্টা একটা প্রশ্ন করলো, ঠিক আছে? অর্থাৎ প্রেজেন্ট সিম্পল এবং প্রেজেন্ট কন্টিনিউয়াস। ঠিক আছে, আমি করি খাই যাই, তুমি করো খাও যাও, সে করে খায় যায়, আমি করছি খাচ্ছি যাচ্ছি, তুমি করছো খাচ্ছ যাচ্ছ। ঠিক আছে, এই জিনিসগুলো আমাদের খুব দরকার না? এই জিনিসগুলো আমরা যখন বলবো, একটু ভালো করে শোনো, তোমরা বুঝতে পারছো আমার কথা? আমি খুব দ্রুত বলছি। এই জিনিসগুলো এমন যেমন এটা নিয়ে ভাববার সময় নেই। তুমি যখন কথা বলছো, তোমার কি ভাববার সময় আছে? এখন কি ভার্ব, আইএনজি, প্রেজেন্ট সিম্পল, এম হবে না আর হবে, চিন্তা ভাবনা করার সময় আছে? তোমাকে একদম মানে কি বলে এটাকে, স্বতঃস্ফূর্তভাবে বলতে হবে, স্পন্টেনিয়াসলি স্বতঃস্ফূর্তভাবে বলতে হবে, কোনো কিছু না ভেবেই, কোনো কিছু না ভেবেই। সেই চর্চা আমরা একটু করি। একজন একজনকে জিজ্ঞেস করব, তাড়াতাড়ি আমরা উত্তর দিয়ে আরেকটা কোশ্চেন করব। ঠিক আছে, সময় 30 সেকেন্ড, তাড়াতাড়ি স্টার্ট। Am I sleeping? You Am I sleeping? You are sleeping. আমি খাই। I You can ask me some question. I want
আমরা বাংলাটা প্রশ্ন করব, বাংলাটা বল। আমার পার্টনার ট্রান্সলেট করবে। আমি বাংলা বলবো, পার্টনার ট্রান্সলেট করবে। I sleep. আমি দৌড়াই। I run. আমি সাঁতার কাটি। Is he walking? Is he walking? তুমি কি দৌড়াও? আর ইউ রান। আমি কি ঘুমাই? Are you sleeping? Am I walking? তুমি ঘুমাও? আমি কি হাঁটি? খাও। ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তো আমরা বুঝতেই পারছি যে এটা বলতে গিয়ে আমাদেরকে কত বেগ পেতে হচ্ছে, তাই না? Yes, sir. তো তুমি কি খাচ্ছ, এটা তো খুব কঠিন একটা প্রশ্ন, তাই না? এই প্রশ্ন তো, এই ধরনের কথা তো বছরে একবার বলা হয়, একবার না? এটা খুব রেয়ারলি এই ধরনের কথা বলি না আমরা, সবসময় তো বলি না, বলি তাই নাকি? এগুলো তো সবসময় বলবার কথা, তাই না? এই সচরাচর যে সিম্পল সিম্পল কথা, ওইটা আমার মুখে আসছে না, কারণ আমার মুখে রিফ্লেক্স তৈরি হয় নাই। কি তৈরি হয় নাই? রিফ্লেক্স তৈরি হয় নাই, ক্যাপাসিটি তৈরি হয় নাই, যে সহজে চিন্তা ভাবনা ছাড়াই এই সহজ কথাগুলো আমরা বলি। অথচ আমরা কত বছর ধরে ইংরেজি শিখছি? কমপক্ষে যারা এখানে আছে, কমপক্ষে 12 বছর শিখেছি, 12 বছর, তাই না? 12 বছর শেখার পরও ফটাফট বলতে পারছি না। তুমি কি খাচ্ছ? সে কি যাচ্ছে? তুমি কি হাঁটছো? আমি কি লিখছি? আমি লিখি, আমি ঘুমাই, আমি চলি, আমি কথা বলি, ফটাফট বলতে পারছি না। বোঝা গিয়েছে? এটা হচ্ছে আমাদের শিক্ষা ব্যবস্থার সমস্যা। সেই সমস্যার যে আমরা হচ্ছি কি বলে ভুক্তভোগী, সেই ভোগান্তি থেকে আমাদেরকে বের করার জন্য হচ্ছে এই কোর্সের নাম হচ্ছে ইংরেজিতে জিরো থেকে হিরো। ওকে, ঠিক আছে, আমরা এটা প্র্যাকটিস করবো না ইনশাআল্লাহ? ওকে, এখন আমার সাথে বলো প্রেজেন্ট কন্টিনিউয়াস। প্রেজেন্ট কন্টিনিউয়াস, ঘটমান বর্তমান। প্রেজেন্ট সিম্পল, সাধারণ বর্তমান। হোয়াটস দ্য ডিফারেন্স? হোয়াট ইজ দ্য ডিফারেন্স? পার্থক্য কি? হোয়াট ইজ দ্য ডিফারেন্স? পার্থক্য কি? হোয়াটস দ্য ডিফারেন্স? পার্থক্য কি? হোয়াট ইজ? হোয়াটস দ্য ডিফারেন্স? পার্থক্য। বিটুইন, মধ্যে। বিটুইন, মধ্যে। হোয়াটস দ্য ডিফারেন্স? পার্থক্য কি? বিটুইন দ্য প্রেজেন্ট কন্টিনিউয়াস and the present simple। অর্থাৎ দ্য প্রেজেন্ট কন্টিনিউয়াস এবং দ্য প্রেজেন্ট সিম্পলের মধ্যে পার্থক্য কি? বলো, প্রেজেন্ট কন্টিনিউয়াস এবং প্রেজেন্ট সিম্পলের মধ্যে পার্থক্য কি? বলো। হোয়াটস দ্য ডিফারেন্স? হোয়াটস দ্য ডিফারেন্স? পার্থক্য কি? হোয়াটস দ্য ডিফারেন্স? পার্থক্য কি? বিটুইন দ্য প্রেজেন্ট কন্টিনিউয়াস and the present simple। What's the difference? পার্থক্য কি? Between the present continuous and the present simple। বোঝা গিয়েছে? যতক্ষণ তুমি না বলছো এই সহজ কথাগুলো তোমার মুখে আসছে না। তাহলে পার্থক্য কি ইংরেজি কি? আবার 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 মধ্যে, মধ্যে। ঠিক আছে, তুমি বলো চা এবং কফির মধ্যে পার্থক্য কি? বলো। চা ইংরেজি কে যেন বলছিল? চা এন্ড কফি। আচ্ছা ঠিক আছে, তুমি বলো, তুমি কি বলছিলে? What's the difference between tea and coffee? ডিফারেন্স বলবো না, ডিফারেন্স। আবার বলো। What's the difference between tea and coffee? একসাথে। What's the difference between tea and coffee? তুমি বলো যে কলম এবং পেন্সিলের মধ্যে পার্থক্য কি? তুমি বলো। What's the difference between পেন pen and pencil? আরেকবার। What's the difference between pen and pencil? আরেকবার। What's the difference between ডিফারেন্ট না, বলো ডিফারেন্স। Difference. ডিফারেন্স। 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 Difference. পার্থক্য। পার্থক্য। ডিফারেন্ট। Different. ভিন্ন। ভিন্ন। ডিফারেন্ট মানে ভিন্ন, আর ডিফারেন্স মানে পার্থক্য। পার্থক্য। আবার বলো। What's difference? হোয়াটস দ্য ডিফারেন্স? What's the difference Between? between pen and pencil? হোয়াটস দ্য ডিফারেন্স between pen and pencil? What's the difference between pen and pencil? What's the difference between pen and pencil? What's the difference between pen and pencil? Where is it? পাখি
পাকা কলা খায়, এরকম আছে পাখি পাকা পেঁপে খায়। ইটস লাইক দ্যাট, ঠিক আছে? What's the যেমন difference আমি জানি between পাখি two আলাদা, difference? পাকা পেঁপে বলতে পারি, কিন্তু পাখি পাকা পেঁপে যখন বলি তো এটা একটা সমস্যা হয়। সো ইউ হ্যাভ টু প্রিপেয়ার ইউর আর্টিকুলেটরস, যেইগুলো দিয়ে তুমি উচ্চারণ করো ক্রমান্বয়ে সময়ের সাথে বলে বলে এটাকে অভ্যস্ত করতে হবে। বুঝতে পারছো? Yes, sir. দ্যাটস দ্য আইডিয়া। এই জন্য বারবার বলা দরকার। ওকে, বলো হোয়াটস দ্য ডিফারেন্স, What's the difference পার্থক্য কি between বিটুইন দ্য প্রেজেন্ট কন্টিনিউয়াস the present continuous অ্যান্ড দ্য প্রেজেন্ট সিম্পল? and the present simple? প্রেজেন্ট কন্টিনিউয়াস এবং প্রেজেন্ট সিম্পলের মধ্যে পার্থক্য কি? Present continuous and present simple. বলো দ্য ডিফারেন্স The difference বিটুইন দ্য প্রেজেন্ট কন্টিনিউয়াস between the present continuous and the present simple is that and the present simple the is difference. that উত্তর দিচ্ছে এখন এই প্রশ্নের। উত্তর দ্য ডিফারেন্স the difference পার্থক্য পার্থক্য বিটুইন between মাঝে মাঝে মধ্যে মধ্যে দ্য প্রেজেন্ট সিম্পল the present simple দ্য প্রেজেন্ট কন্টিনিউয়াস the present continuous and the present simple and the present simple between the present continuous 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 and the present simple মানে কি প্রেজেন্ট কন্টিনিউয়াস এবং প্রেজেন্ট সিম্পলের মধ্যে। বিটুইন টি অ্যান্ড কফি মানে কি চা এবং কফির মধ্যে। বিটুইন পেন অ্যান্ড পেন্সিল মানে কি কলম এবং পেন্সিলের মধ্যে হ্যাঁ। বিটুইন সাইফুডস অ্যান্ড ব্রিটিশ কাউন্সিল মানে কি সাইফুডস এবং ব্রিটিশ কাউন্সিলের মধ্যে। তাহলে যদি বলি সাইফুডস এবং ব্রিটিশ কাউন্সিলের মধ্যে পার্থক্য হলো কি হবে? দ্য ডিফারেন্স the difference বিটুইন between সাইফুডস Cyprus and British Council and British Council is that is that the difference between Cyprus and British Council is that the difference between বাংলাদেশ এবং ইন্ডিয়ার মধ্যে পার্থক্য হলো কি হবে বলো? the difference between Bangladesh and India is that ভেরি গুড, আরেকবার। the difference between Bangladesh and India is that পার্থক্য হলো 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 কি হবে? ইজ দ্যাট হলো যে, is that ঠিক আছে? ইজ হচ্ছে হলো, দ্যাট যে, বোঝা গেছে? বাংলায় হলো যে বলি না, পার্থক্য হলো যে দ্য ডিফারেন্স বিটুইন বাংলাদেশ অ্যান্ড ইন্ডিয়া ইজ দ্যাট the difference between Bangladesh and India is that দ্য ডিফারেন্স the difference দ্য ডিফারেন্স the difference বিটুইন বাংলাদেশ অ্যান্ড ইন্ডিয়া ইজ দ্যাট between Bangladesh and India is that বাংলাদেশ এবং ইন্ডিয়ার মধ্যে পার্থক্য হলো, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, আবার বলি দ্য ডিফারেন্স বিটুইন প্রেজেন্ট কন্টিনিউয়াস অ্যান্ড দ্য প্রেজেন্ট সিম্পল ইজ দ্যাট the difference between present continuous and the present প্রেজেন্ট সিম্পল এবং প্রেজেন্ট কন্টিনিউয়াস এর মধ্যে পার্থক্য হলো present continuous and present simple হলো যে উই ইউজ we use আমরা ব্যবহার করি দ্য প্রেজেন্ট কন্টিনিউয়াস ফর অ্যান অ্যাকশন আমরা ব্যবহার করি প্রেজেন্ট কন্টিনিউয়াস ফর অ্যান অ্যাকশন এমন কোন কাজের জন্য উই আর ডুইং নাও যা আমরা এখন করছি। while অন্যদিকে দ্য প্রেজেন্ট সিম্পল উই ইউজ আমরা ব্যবহার করি ফর অ্যান অ্যাকশন এমন কোন কাজের জন্য উই ডু জেনারেলি আমরা সাধারণভাবে ব্যবহার করি। আমরা সাধারণভাবে ব্যবহার করি ওকে, ঠিক আছে। এখন আমরা হ্যাঁ বোধক বাক্য, প্রশ্নবোধক বাক্য এগুলো আমরা প্র্যাকটিস করবো বিভিন্ন পার্সনে, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। তো একটা জিনিস আমরা নিশ্চয়ই বুঝতে পেরেছি যে এই ক্লাস অন্য যে কোনো ক্লাসের মতো লেকচার বেজ না। একদিকে লেকচার দিয়ে গেলাম, তুমি শুনে গেলা, ব্যাপারটা এরকম না, তাই না? এত তো বুঝতে পেরেছি। এই ক্লাসে স্টুডেন্টরাই ক্লাস করে, এটা আসলে ওয়ার্কশপ, খাটাখাটনির জায়গা। খাটাখাটনি করবা, ক্লাস থেকে শিখবা। ইজ দ্যাট আন্ডারস্টুড? ওকে, আর উই রেডি? ওকে, দুর্বল এই ইয়েস স্যার শোনা গেল। ঠিক আছে, আমার সাথে বলো আই স্পিক, I speak আমি কথা বলি, আমি কথা বলি ইউ স্পিক, you speak তুমি কথা বলো, তুমি কথা বলো হি স্পিক্স, he speaks সে কথা বলে, সে কথা বলে শি স্পিক্স, she speaks সে কথা বলে, সে কথা বলে মহিলা অর্থে ইট স্পিক্স, it speaks ইট স্পিক্স, it speaks এটা কথা বলে, এটা কথা বলে উই স্পিক, who speaks আমরা কথা বলি, আমরা কথা বলি ইউ স্পিক, you speak তোমরা কথা বলো, তোমরা কথা বলো দে স্পিক, they speak তারা কথা বলে। তারা কথা বলে ওকে, তাহলে আই ওয়াক, I walk আমি হাঁটি, আমি হাঁটি ইউ ওয়াক, you walk তুমি হাঁটো, তুমি হাঁটো হি ওয়াকস, he walks সে হাঁটে, সে হাঁটে
she walks, She walks. সে হাঁটে, সে হাঁটে। মহিলা অর্থে মহিলা অর্থে it walks, It walks. এটা হাঁটে, এটা হাঁটে। we speak, We speak. আমরা কথা বলি, আমরা কথা বলি। you speak, You speak. তোমরা কথা বলো, তোমরা কথা বলো। they speak, They speak. তারা কথা বলে। তারা কথা বলে। Okay, I write, I write. আমি লিখি, আমি লিখি। you write, You write. তুমি লেখো, তুমি লেখো। he writes, He writes. সে লেখে, সে লেখে। পুরুষ অর্থে পুরুষ অর্থে she writes, She writes. সে লেখে, সে লেখে। মহিলা অর্থে মহিলা অর্থে it writes, It writes. এটা লেখে। এটা লেখে। এটা লেখে কি হতে পারে? হতে পারে একটা প্রিন্টারের ব্যাপার হচ্ছে কোনো মেশিনটা লেখে, হয় না? তো মেশিনের বদলে প্রোনাউন কি হবে? ইট, তাই না? ইট রাইটস, It writes. এটা লেখে, এটা লেখে। উই স্পিক, Who speaks? উই রাইট, We write. আমরা লিখি, আমরা লিখি। ইউ রাইট, You write. তোমরা লিখো, তোমরা লিখো। দে রাইট, They write. তারা লিখে। তারা লিখে। সুতরাং বোঝা গেল যে যাই হোক না কেন সাবজেক্টের পরে যে মেইন ভার্ব যেটা থাকবে সেটার সাথে এস ইএস কিছুই হবে না যদি না হি শি বা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয়, এই তো। এখন এই হিসেবটা আমাদেরকে এটা আমরা জানি, ছোটবেলা থেকে জানি না হিসেবটা, আর এটা তো এই জিনিস। কিন্তু চ্যালেঞ্জটা কি? চ্যালেঞ্জটা কি কেউ বলতে পারবে? এখানে চ্যালেঞ্জ কি? চ্যালেঞ্জটা হচ্ছে যখন বলবা তখন চিন্তা ভাবনা ছাড়াই বলা। হি স্পিক হবে না দে স্পিক্স হবে না দে স্পিক হবে, ইট স্পিক্স ইট রাইটস হবে না ইট রাইট হবে। আন্ডারস্টুড? Yes. এই জন্য আমরা একটু 1 মিনিট পাশের জনের সাথে প্র্যাকটিস করি। আই স্পিক, ইউ স্পিক, হি স্পিক্স, ইট স্পিক্স। ঠিক আছে? নিয়মটা এরকম হবে যে আমি বলবো আই স্পিক, আমার পার্টনার বলবে ইউ স্পিক, তারপর আমি বলবো ইট স্পিক্স, একটা ভার্ব নিয়ে শুরু করব। দুজন মিলে সমস্ত পার্সনের মধ্যে আমরা ঘুরবো। যেমন একটা ভার্ব নিলাম ইট, এখন আই, ইউ, হি, শি, দে, ইট, হাসান, করিম, রহিম, এই সবগুলোর মধ্যে ঘুরবো। আবার পরে আরেকটা ভার্ব। বোঝা গিয়েছে? স্ট্যান্ডার্ড? ইজ দ্যাট আন্ডারস্টুড? Yes, sir. একবার আমি বলবো, একবার আমার পার্টনার বলবে। ওকে, স্টার্ট। I speak. I speak. You speak. He speaks. He speaks. She speaks. She speaks. I speak. Hassan speaks. Hasan speaks. Can speak. Rahim speaks. He speaks. I speak. He speaks. You speak. You speak. We are speaking. He speaks. He speaks. She speaks. He speaks. She speaks. Rahim speaks. Rahim They speaks. speak. Karim speaks. You speak. Can speak. They speak. I It speak. speaks. We speak. ওকে, এবারে ক্লিন, ক্লিন, পরিষ্কার করা, ক্লিন। আই ক্লিন, শুরু হোক। আই ক্লিন, ইউ ক্লিন, I clean. He cleans. He cleans. She cleans. I clean. Karim cleans. I clean. We clean. Hasan clean. She cleans. She cleans. ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ। তাহলে আমরা বুঝতে পেরেছি, তাই না? Yes, sir. যে কোনো ভার্ব, যে কোনো ভার্ব, যে কোনো কি? Verb. জোরে বলো। যে কোনো verb. হ্যাঁ, যে কোনো ভার্বের মধ্যেই যদি বি ভার্ব না হয়, অ্যাম, ইজ, আর, ওয়াজ ভার্ব, এগুলো যদি না হয়, অ্যাকশন ভার্ব যদি বলি, যে কোনো ভার্বের মধ্যে হয় ডু বা ডাজ থাকবে। ডু থাকবে নাকি ডাজ থাকবে সেটা ডিপেন্ড করে এখানে সাবজেক্টটা কি, কোন পার্সনে। এই গ্রামাটিক্যাল এক্সপ্লেনেশন আমরা যেতে চাই না, জাস্ট শুরুতে আমরা একটু দেখে নিব। এরপরে এত প্র্যাকটিস করব যাতে আমরা ভুলে যেতে পারি, এত প্র্যাকটিস করব যাতে আমরা ভুলে যেতে পারি। ভুলে যেতে পারি হচ্ছে গ্রামাটিক্যাল নিয়মটা যাতে আর মনে রাখতে না হয়। বোঝা গিয়েছে? গ্রামাটিক্যাল নিয়মটা ছাড়াই যাতে বলতে পারি। ওকে, যদি প্রেজেন্ট ফর্মে থাকে, আমরা এখনো পাস্ট ফর্মে যাইনি। পাস্ট ফর্মে থাকলে ডিড থাকে Yes. যে কোনো ভার্বের ভেতরে, প্রেজেন্ট ফর্মে থাকলে ডু বা ডাজ থাকবে। ঠিক আছে? Yes. যেমন আই স্পিক, আমার সাথে বলো আই স্পিক। I speak. যেহেতু ফার্স্ট পার্সন, তো স্পিকের ভেতরে কি আছে ধরতে হবে? Do. ডু। তাহলে যদি এটাকে আগে নিয়ে আসা যায় তাহলে কোশ্চেন করা যাবে, ডু আই স্পিক? Do I speak? আমি কি কথা বলি? আমি কি কথা বলি? আর যদি হয় হি, হি এর পরে কি হবে? হি স্পিক, তাই না? হি স্পিক, তাই না? He speaks. স্পিক্স Yes, হবে? Yes. ভেরি গুড, হি স্পিক্স। তাহলে এর মধ্যে কি আছে? Does. ডাজ। Does. মজার ব্যাপার হচ্ছে ডু বা ডাজ যেটাই আছে এটা বের করে নেওয়ার পরে ভার্বের বেস ফর্ম থাকে। ভার্বের Based on. বেস মানে ভিত্তি, এর নিচে আর কিছু নাই, ওটাই আদি অকৃত্রিম ভার্বটা, ওখান থেকে শুরু। বোঝা গিয়েছে? Yes.
তাহলে বেস ফর্মটা কি? স্পিকস এর বেস ফর্মটা কি? স্পিক। Speak. স্পিকস এর বেস ফর্মটা কি? Speak. ডাজ যদি বের করে আগে নিয়ে আসি তাহলে স্পিক হবে, তাই না? Yes. তাহলে সে কি কথা বলে কি হবে? Does he speak? সে কি কথা বলে? Does he speak? সে কথা বলে। He speaks. সে কথা বলে। He speaks. সে কি কথা বলে? Does he speak? সে হাঁটে। He walks. সে কাজ করে। He works. আচ্ছা, সে লেখে। He He writes. writes. সে কি লেখে? Does he write? ডাজ হি রাইটস? No, no. Does he write? ডাজ হি রাইটস হবে না? No. কেন হবে না? Does বেস ফর্ম থাকে, ডাজ বের করে নিলে না। সে কি লেখে? Does he write? সে কি কাজ করে? Does he work? সে কি পড়ে? Does he read? সে কি দৌড়ায়? Does he run? সে কি হাঁটে? Does he walk? সে কি খেলে? Does he play? সে কি কথা বলে? Does he speak? ওকে, আমি কথা বলি। I speak. আমি কি কথা বলি? Do I speak? আমি কি খেলি? Do I play? আচ্ছা, ঠিক আছে। তাহলে এখন আরেকটা প্র্যাকটিস করব। এটাও 30 সেকেন্ডের একটা প্র্যাকটিস, যে আমার পার্টনার আমাকে বলবে যে আই স্পিক, আমি বলবো ডু আই স্পিক। আমার পার্টনার আমাকে বলবে হি প্লেজ, আমি বলবো ডাজ হি প্লে। এটা বলে সে আবার একটা পজিটিভ বলবে, আমি আবার ইন্টারোগেটিভ বলবো, ঠিক আছে? ওকে, Yes, স্টার্ট। sir. I speak. Do I speak? He plays. Does he speak? He Does he works. speak? She speaks. He is singing. আমি বলে does he speak? Does he speak? He reads. আচ্ছা, positive. I speak. I speak. I speak. Do you speak? Do I play? She speak. Do I Does she speak? speak? He play. He speaks. He speak. Does he Does he speak? ওকে, নেক্সট ভার্ব এনজয়। আই এনজয়, ইউ এনজয়। ওকে, এটা দিয়ে করবো। আই এনজয়, ডু আই এনজয়, ইউ এনজয়। ডু ইউ এনজয়? হি এনজয়স। ডাজ হি এনজয়? হাসান এনজয়স। ডাজ হাসান এনজয়? ওকে, স্টার্ট। এনজয়, শুরু। I enjoy. Do I enjoy? You enjoy? হাসান এনজয়স। She enjoys. He enjoys. Does he enjoy? She They enjoys. enjoy. Are they? করিম এনজয়স। We enjoy. Are we? ডাজ করিম এনজয়? Karim enjoys. Do enjoy? না কাজ করে? ওকে, থ্যাংক ইউ। এখন আমরা একটু চেঞ্জ করি, দেখি আমাদের রিফ্লেক্স কি অবস্থা। কোয়েশ্চেনটা ক্লাসের ভেতরে ঘুরবে। তুমি ব্লু টি শার্ট, তুমি কোয়েশ্চেন করো তোমার পাশের জনকে। তুমি পাশের জনকে বলো, যা করছিলাম এখনই একটু লাইনে ঘুরবে, এটা একটু বলো। তুমি পাশের জনকে বলো, যেমন আই স্পিক বা ইউ স্পিক, একটু বলো পাশের জনকে, সে এটাকে ইন্ট্রোগেটিভ করবে। জলদি। Do you speak? তুমি শি দিয়ে বলো একটা। She speak. স্পিক না, অন্য ভার্ব দিয়ে বলো। She play. সে খেলে, বলো সে খেলে। She খেলে. Does she play? তুমি ইংলিশ বলো, সে খেলে কি হবে ইংলিশে? She play. শি প্লে, বলো শি প্লেজ। She plays. বলো শি প্লেজ। She plays. শি প্লেজ। She plays. সে খেলে। She খেলে. হ্যাঁ, এখন তুমি কোশ্চেন করো, ইন্টারোগেটিভ করো এটাকে। Does she play? ভেরি গুড। এবার তুমি বলো যে হারুন লিখে, এটা বলো ওকে। সেকেন্ড বেঞ্চে কালো ওড়না, হারুন লিখে ইংলিশে। Harun is writing. হারুন লেখে। Harun. Harun writes. অন্য কেউ বলে দিবে না। একটা জিনিস খেয়াল করো তোমরা, আমাদের জিরো থেকে হিরো ক্লাসে আমরা যেটা করি, ব্রেইনকে কাজ করার সুযোগ দেই এবং ব্রেইনকে প্রতিনিয়ত চ্যালেঞ্জ করি। চ্যালেঞ্জ করা হচ্ছে না, প্রেশার দেওয়া হচ্ছে না। তুমি ওকে বলে দিলে তার মানে ও যে চিন্তা করে একটা কিছু বের করতো সেই সুযোগ সে পেল না। ওকে, আবার বলো হারুন লেখে, কি হবে? Harun writes. ভেরি গুড। আবার Harun writes. হ্যাঁ, তুমি বলো। Do Harun write? তাই হবে, হারুন রাইটস। এই দেখো আমাদের জিরো থেকে হিরো ক্লাস এরকমই, যে ক্লাসে স্ক্যান হয় কে কি শিখেছে। Does Harun write? ডাজ হারুন রাইট, একসাথে। ডাজ হারুন রাইট। হারুন কি লেখে? Harun কি লেখে? ওকে, তো এইভাবে আমরা প্র্যাকটিস করব স্টুডিওর পরিসরে। এতখানি কিছু করা সম্ভব না, এটা একটা ক্লাস, বাট স্টিল ইটস এ স্টুডিও। এই জন্য অনেক সময় আমরা নিতে পারছি না, কিন্তু প্র্যাকটিসের প্যাটার্নটা তো আমরা বুঝতে পেরেছি, তাই না? Yes, sir. ওকে,
এবার এই অক্সিলিয়ারি ভার্ব ডু ডাজ এটাকে আমরা আরেকভাবে ব্যবহার করব নেগেটিভ করার জন্য, ঠিক আছে? যেমন আই স্পিক, স্পিকের মধ্যে কি আছে? ডু, তাই না? Yes. এই ডু কে বসিয়ে যদি পাশে নট বসিয়ে দিই তাহলে কি হয়ে যাবে? Negative. আবার আর হি স্পিক্স এর ভেতর কি আছে? ডাজ, তাই না? ডাজ বের করে নিলে আর এস থাকবে না, বেস ফর্ম থাকবে, তাই না? তাহলে তাহলে কি হবে? এই ডাজ বসিয়ে যদি নট বসিয়ে দিই কি হবে? He does not speak. হি ডাজ নট স্পিক, বলো হি ডাজ নট স্পিক, He does not speak. সে লেখে না। সে লেখে না। ওকে, আই রিড, I read. আমি লিখি। আমি আই ডু নট রিড, আমি লিখি না। read also. হি রাইটস, He writes. সে লেখে। সে লেখে। হি ডাজ নট রাইট, He does not write. সে লেখে না। সে লেখে না। করিম ওয়ার্কস, করিম works. করিম রিডস, করিম reads. করিম পড়ে। করিম পড়ে। করিম ডাজ নট রিড, করিম does not read. করিম পড়ে না। করিম পড়ে না। ওকে, দে ওপেন, They open. তারা খোলে। তারা খোলে। দে ওপেন, They open. তারা খোলে। তারা খোলে। দে ডু নট ওপেন, They do not open. তারা খোলে না। তারা খোলে না। দে ডু নট কেন হলো তুমি বলো তো সেকেন্ড বেঞ্চে? ডু নট কেন হয়েছে স্যার? হ্যাঁ, দে ডু নট কেন? সাবজেক্টটা প্লুরাল এর জন্য ডু নট হয়েছে। সাবজেক্টটা প্লুরাল, তাই না? তাহলে সাবজেক্ট প্লুরাল হলেই দেখা যাচ্ছে আসলে কি সাবজেক্ট প্লুরাল দে হওয়ার কারণে, তুমি তো এটাই বলতে চাচ্ছ, সাবজেক্ট প্লুরাল দে হওয়ার কারণে, সেকেন্ড পারসন স্যার এর জন্য। হ্যাঁ সাবজেক্ট প্লুরাল দে হওয়ার কারণে এটা রিড হয়েছে। আর যেহেতু রিডের মধ্যে ডাজ থাকে না, রিডের মধ্যে কি থাকে? ডু। ডু থাকে। তাহলে তাহলে দে ডু নট রিড কি হবে? দে ডু নট, They do বলো not. দে ডু নট রিড, They do not read. দে ডু নট রিড। They do not read. আচ্ছা, শিশুটি খেলে কি হবে? বেবি। আচ্ছা বলো দ্য বেবি, বলো দ্য চাইল্ড, ঠিক আছে, দ্য চাইল্ড, দ্য চাইল্ড, দ্য চাইল্ড, The child plays. দ্য চাইল্ড প্লে, The child. দ্য চাইল্ড প্লে, The child play. দ্য চাইল্ড প্লে নাকি? Plays also. ওকে, দ্য চাইল্ড প্লেজ, The child plays. দ্য চাইল্ড প্লেজ। The child plays. শিশুটি কি খেলে কি হবে? Does the child play? আচ্ছা, আবার Does the child play? আবার Does the child play? আমরা বুঝতে পেরেছি না? Yes sir. এই জিনিসগুলো মগজের এক্সারসাইজ প্রতিদিন করা দরকার না? Yes. ইয়েস। এখন আমরা এটা একটু প্র্যাকটিস করব পাশের জনের সাথে 30 সেকেন্ড। ওকে, আমি পজিটিভ বলবো, আমার পাশের জন নেগেটিভ করবে। যে কোনো ভার্ব নিয়ে প্রথমে প্লে দিয়ে করি, প্রথমে এনজয় দিয়ে করি আমরা, ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন বা কারো নাম। স্টার্ট। I enjoy. I don't enjoy. She enjoy. Does not she enjoy? He enjoy. He does not enjoy. They enjoy. They do not enjoy. We enjoy. We don't enjoy. ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমরা প্র্যাকটিস প্যাটার্নটা বুঝতে পেরেছি, তাই না? Yes, sir. আমরা এভাবে প্র্যাকটিস করব তো? Yes sir. ওকে, রিপিট আফটার মি। আর ইউ স্পিকিং বাংলা? তুমি কি বাংলায় কথা বলছো? তুমি কি বাংলায় কথা বলছো? আর ইউ স্পিকিং? Are you speaking? তুমি কি বলছো? তুমি কি বলছো? ইউ আর স্পিকিং। You are speaking. তুমি বলছো। তুমি বলছো। আর ইউ স্পিকিং? Are you speaking? তুমি কি বলছো? তুমি কি বলছো? তাই না? আর ইউ স্পিকিং বাংলা? Are you speaking বাংলা? তুমি কি বাংলা বলছো? তুমি কি বাংলা বলছো? ধরা যাক আমি ইংরেজি বলছি, তোমরা ইংরেজি বলছো না? হ্যাঁ। Yes. নো, No. আই এম নট স্পিকিং বাংলা। I'm not speaking বাংলা। আমি বাংলা বলছি না, আমি বাংলা বলছি না। বাট আই এম স্পিকিং ইংলিশ। But I am speaking English. কিন্তু আমি ইংরেজি বলছি। কিন্তু আমি ইংরেজি বলছি। ডু ইউ স্পিক বাংলা? Do you speak বাংলা? তুমি কি বাংলা বলো? তুমি কি বাংলা বলো? ডু ইউ স্পিক বাংলা? Do you speak বাংলা? তুমি কি বাংলা বলো? তুমি কি বাংলা বলো? এখানে বোঝা যাচ্ছে যে তুমি কি বাংলায় কথা বলতে পারো। বোঝা যাচ্ছে? ডু ইউ স্পিক বাংলা বলতে তুমি কি বাংলায় কথা বলতে পারো। আচ্ছা, আমরা বোঝার সুবিধার্থে বলছি ডু ইউ স্পিক বাংলা? Do you speak বাংলা? তুমি কি বাংলা বলো? তুমি কি বাংলা বলো? অ্যান্সার ইয়েস। Yes. আই। I speak বাংলা। আবার Yes, I speak ভেরি বাংলা। গুড। আচ্ছা, আর ইউ রিডিং দ্যাট বুক? Are you reading that book? আচ্ছা, ওখানে ধরা যাক একটা বই আছে, ওখানে শেলফে একটা বই আছে, ওই বইটা কি এখন তুমি পড়ছো? No. তুমি পড়ছো না। আর ইউ রিডিং দ্যাট বুক? No. আমার সাথে বলো, আর ইউ রিডিং দ্যাট বুক? Are you reading that book? তুমি কি ওই বইটা পড়ছো? তুমি কি ওই বইটা পড়ছো? অ্যান্সার নো। No. No, I am. আবার Don't নো, read that book. আই এম নট রিডিং।
I'm not reading that book. that book. No, I'm not reading that book. No, I'm not reading that book. না আমি ওই বইটা পড়ছি না। না আমি ওই বইটা পড়ছি না। আচ্ছা, তুমি কি এই বোর্ডটি পরিষ্কার করছো? তুমি কি পরিষ্কার করছো? তুমি কি বলো? Are you কি হবে? তুমি পরিষ্কার করছো কি হবে? ইউ আর। তুমি কি পরিষ্কার করছো? are you clean? এই বোর্ডটি, দিস বোর্ড, তুমি কি এই বোর্ডটি পরিষ্কার করছো? বলো আর ইউ ক্লিনিং। Are you cleaning? এত ভাবতে হয়। তুমি কি পরিষ্কার করছো কি হবে? Are you clean? এই বোর্ডটি, This book. This board. তুমি কি এই বোর্ডটি পরিষ্কার করছো? Are you clean? This book. আবার Are you clean? This book. আবার Are you clean? This book. আরেকবার Are you clean? This book. করছো, পরিষ্কার করছো? No. অ্যান্সার দাও নো। No. I'm not clean this book. ভেরি গুড। আবার No, I'm not clean this book. তুমি কি বলেছো সামনে? No, I'm not cleaning this board. আন্ডারস্টুড? ওকে। হ্যাঁ, এখন আমরা কি প্র্যাকটিস করতে পারি? এখন একটু রিভিশন হয়ে যাক। আমি ধরা যাক এখানে চেয়ারে বসে আছি, আমি এখানে চেয়ারে বসে আছি। বসে থাকা ইংরেজি কি বা থেকে যাওয়া? রিমেইনিং। থেকে যাওয়া হচ্ছে রিমেইনিং। বলো রিমেইনিং। Remaining. থেকে যাওয়া। থেকে যাওয়া। আচ্ছা, আই অ্যাম রিমেইনিং। I am remaining. আমি থেকে যাচ্ছি আমি থেকে যাচ্ছি ইন দ্য চেয়ার। in the chair. চেয়ারে। Chair. ইউ আর রিমেইনিং। You are remaining. তুমি থেকে যাচ্ছ তুমি থেকে যাচ্ছ ইন দ্য চেয়ার। in the chair. চেয়ারে। Chair. ইউ আর রিমেইনিং ইন দ্য চেয়ার। You are remaining in the তুমি chair. চেয়ারে থেকে যাচ্ছ। তুমি চেয়ারে থেকে যাচ্ছ। আই অ্যাম রিমেইনিং ইন দ্য চেয়ার। I am remaining in the আমি chair. চেয়ারে থেকে যাচ্ছি। আমি চেয়ারে থেকে যাচ্ছি। ধরা যাক ওখানে দরজা আছে, কি আছে? দরজা। আচ্ছা, তাহলে আমি চেয়ারে বসে থাকছি। ধরা যাক আমি আসলে দাঁড়িয়ে আছি। ধরে নাও আমি চেয়ারেই বসে থাকছি, যাচ্ছি না কোথাও। ওকে, Yes. রেডি? Ready. আচ্ছা, অ্যাম আই গোয়িং টু দ্য ডোর? Am I কোশ্চেনটা আমার সাথে বলো। অ্যাম আই গোয়িং টু দ্য ডোর? Am I going to the door? প্রশ্ন কার? প্রশ্ন আমার। উত্তর কার? উত্তর তোমার। হ্যাঁ, আমি প্রশ্ন করছি অ্যাম আই গোয়িং টু দ্য ডোর? Am I going to the door? আমি কি দরজার দিকে যাচ্ছি? আমি কি দরজার দিকে যাচ্ছি? হ্যাঁ, উত্তরটা কি হবে? না, আপনি দরজার দিকে যাচ্ছেন না, কিন্তু আপনি চেয়ারে বসে থাকছেন। অ্যান্সার দাও। নো, No. ইউ আর নট You are not going to the door. গোয়িং টু দ্য ডোর। তারপর বাট ইউ আর But you are remaining remaining in the chair. আবার নো, ইউ আর নট গোয়িং টু দ্য ডোর, বাট ইউ আর But remaining in the chair. ইন দ্য চেয়ার। হ্যাঁ, তুমি বলো তো পেছনে চেক শার্ট কি বলেছি? অ্যাম আই গোয়িং টু দ্য ডোর? আমি কি দরজার দিকে যাচ্ছি? অ্যান্সার দাও। নো, No, you are remaining in the chair. না আপনি দরজার দিকে যাচ্ছেন এটা বলে নাও। No, you are not going to the door, বাট but you are remaining in the chair. ভেরি গুড। সবাই একসাথে। No. No, you are not going to the door, but you are remaining in the chair. ওকে, তাহলে আমরা কি করতে পারি? এখন আমরা করতে পারি যে বলো ইজ হি স্পিকিং? সে কি কথা বলছে? সে কি কথা বলছে? ঠিক আছে, এখানে একটা মানুষ দাঁড়িয়ে আছেন, তিনি কথা বলছেন না, তিনি চুপ করে আছেন। ঠিক আছে, তাহলে সে কথা বলছে কি হবে? হি ইজ। He is speaking. আবার He is speaking. এখন জিজ্ঞেস করো সে কি কথা বলছে? Is he speaking? হ্যাঁ, এখন সে তো কথা বলছে না, অ্যান্সার কি হবে? নো। No, he is not speaking. আবার? But no, he is not speaking. আবার No, he is not হ্যাঁ, speaking. এখন বলো ডু, Do নট, not রিমেইন, remain জাপানিজ। Japanese. ওকে, বলো দ্য নেগেটিভ অফ ডু ইজ ডু নট। The negative is do not. দ্য নেগেটিভ The negative of do of do is do not. is do not. The negative of do is do not. The negative of do is do not. Do এর নেগেটিভ হচ্ছে do not. Do the negative is do not. Okay. তাহলে আমি যদি কোশ্চেন করি what is the negative of do? What is বলো what is What is the negative the negative of do? of do? What is the negative of do? What is the negative of do? Do এর নেগেটিভ কি? Do your negative key. The negative The negative of do of do is do not. is do not. The negative The negative না বোধক nabodo of do of do do এর do it. the negative of do The negative of do. the negative of do The negative of do. do এর না বোধক Do your nabodo is do not. is do not. হলো do not. Do not. ওকে, ঠিক আছে। তাহলে আচ্ছা, what is the contraction? What is the contraction? সংক্ষিপ্ত রূপ কি সংক্ষিপ্ত রূপ কি? of do not?
Of do not. ডু নটের Do not. হোয়াট ইজ দ্য কন্ট্রাকশন অফ ডু নট What is the contraction of do not? ডু নটের সংক্ষিপ্ত রূপ কি Do not এর সংক্ষিপ্ত রূপ কি? দ্য কন্ট্রাকশন অফ ডু নট ইজ ডোন্ট The contraction of do not is don't. ওকে তাহলে আমি যদি জিজ্ঞেস করি হোয়াট ইজ দ্য কন্ট্রাকশন অফ ক্যানট The contraction of ক্যানট ইজ cannot is can't. ভেরি গুড ভেরি গুড তো এইভাবে আমরা প্র্যাকটিস করব আরেকটা জিনিস বাকি আছে সেটা হচ্ছে হোয়াট ইজ দ্য নেগেটিভ অফ ডাজ What is the negative of does? Doesn't. ডাজের নেগেটিভ কি এটা কিভাবে বলবা The negative of does is ভেরি doesn't. গুড ভেরি গুড হোয়াট ইজ দ্য কন্ট্রাকশন অফ ডাজ নট The contraction of does not is Doesn't. doesn't. আচ্ছা ঠিক আছে তাহলে আজকে লেসন 8 লেসন 10 আজকে এই পর্যন্তই লেসন 11 এ আমরা একটু ভিন্ন জিনিস ডিসকাস করব সেটা অ্যাবাউট এবং পেজ এখান থেকে আমরা শুরু করব তো জিরো থেকে হিরো কোর্স তোমরা বুঝতেই পারছো এটা হচ্ছে প্র্যাকটিস ভিত্তিক কোর্স প্র্যাকটিস করতে করতে যে স্বাভাবিক স্বভাবজাত ইংরেজি আছে সেটাকে নিজের মধ্যে নিয়ে আসার কোর্স হচ্ছে এটা ওকে Yes, sir. থ্যাংক ইউ ভেরি মাচ